হেরিটেজ ক্যাফে, এটার বোর্ডিং পাস। অ্যাকচুয়ালি ঢাকায় এই প্রথম এই বিমানটিকে রেস্টুরেন্ট বানানো হয়েছে, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, হোয়াট এভার ক্যাফে। এটি C-30 বিমান, এটি একটি বিমান বাহিনীর পরিবহন বহন করা কার্গো বিমান, সেটিকে আসলে কনভার্ট করে এখানে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এবং এটি রিসেন্টলি আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখেছি এটিকে নতুনভাবে। তো আজকে এটি মূলত দেখব। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমরা আজকে বিমান জাদুঘরের মধ্যে থাকা ঢাকার প্রথম বিমান ক্যাফে বা বিমান রেস্তোরাঁ, যেটি বিমানের মধ্যে রেস্তোরাঁ বানানো হয়েছে। যে বিমানটি সচল একটি বিমান ছিল, সেই বিমানটিকে আসলে পরবর্তীতে এভাবে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। তো আসলে এর কেমন ধরনের রেস্তোরাঁ এবং এর মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে সেটি আমরা আজকে মূলত ঘুরে দেখব। তার আগে আপনাদেরকে বাহির থেকে বিমানটি দেখাচ্ছি এবং বিমানটা কত বড় তার পেছনের অংশটি দেখলেই বোঝা যায়। এবং প্রপেলার আছে 4টি, অর্থাৎ 4টি ইঞ্জিন আছে, দুটি করে, দুটি পাখায় দুটি করে 4টি ইঞ্জিন। আজকের বিমানের ভিডিওটি দেখার আগে চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বিমান বাহিনীর এই চৌকস পাইলটের আত্মত্যাগে পুরো দেশ ও জাতি আজ গর্বিত। নিজের জীবন অকাতরে বিলিয়ে অজস্র জীবন ও সম্পদের রক্ষা করেন এই শহীদ বীর। 9 মে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অকালে প্রাণ যায় তার। বিমানের ভেতর রেস্টুরেন্ট, এই কনসেপ্টটি সারা বিশ্বে বেশ প্রচলিত ও জনপ্রিয়। অর্থাৎ সত্যিকারের ব্যবহার হওয়া বিমানকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে আছে। তবে বাংলাদেশেও এই প্রথমবারের মতো এই থিমকে কাজে লাগিয়ে বিমানের ভেতরে খাবার রেস্তোরাঁ গড়ে তুলেছে বিমান বাহিনী জাদুঘর। রাজধানীর আগারগাঁয়ে যে বিমান জাদুঘর আছে, সেখানেই বাংলাদেশ বিমান বাহিনীর অতি সম্প্রতি ব্যবহার হওয়া একটি পরিবহন বিমানের ভেতর এই রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। বিমান জাদুঘরে প্রবেশের পর যে প্রান্তে শিশুদের জন্য বিভিন্ন রাইড সহ একটি পার্ক আছে, তার কাছেই এই বিমান রেস্তোরাঁটি অবস্থিত। বিমান জাদুঘরে যাওয়ার একটা বড় সুবিধা হয়েছে মেট্রো রেল। আগারগাঁ মেট্রো স্টেশনের সাথেই লাগানো বিমান জাদুঘর। বিমান জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের মূল্য 50 টাকা। এরপর এই বিমানের ক্যাফেতে যাওয়ার জন্য টিকিট মূল্য হলো 100 টাকা। উড়োজাহাজের ভেতর রেস্তোরাঁ, ঢুকতেই 100 টাকা লাগবে। অঙ্কটা বিমান জাদুঘরের টিকিটের দামের দ্বিগুণ। বাংলাদেশ এয়ারফোর্সের মালামাল বহন করা 4 ইঞ্জিন বিশিষ্ট C-130B এই বিমানটির নাম হারকিউলিস। সিরিয়াল নম্বর 0754। বিমানের নামে রেস্তোরাঁর নাম রাখা হয়েছে হারকিউলিস ক্যাফে। 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় সামরিক পরিবহন বিমান C-130B। ছাই রঙের এই উড়োজাহাজটির ইতিহাস যেন নামের চরিত্রটির সঙ্গে হুবহু মিলে যায়। শক্তিশালী, আদর্শবাদী এবং পরোপকারী গ্রিক বীর হারকিউলিসের সব বৈশিষ্ট্যই যেন উড়োজাহাজটির রয়েছে। বিভিন্ন দুর্যোগে ত্রাণ বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে নানান মানবিক মিশনেও উড়োজাহাজটিকে কাজে লাগানো হয়েছে। দু 2015 সালে নেপালের ভূমিকম্পে বাংলাদেশের সাহায্য নিয়ে গিয়েছিল হারকিউলিস। করোনার সময় কোভিড সরঞ্জাম বিতরণেও ভূমিকা রাখে স্মৃতিবহুল এই বিমানটি। বিভিন্ন দুর্যোগ ও মানবিক প্রয়োজনে কুয়েত, দুবাই, দিল্লি, করাচি, কাঠমান্ডু, কলম্বো, কুনমিং, সুবাং, মান্দালয়, ব্যাংকক, কুয়ালালামপুরে বিচরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত এয়ারক্রাফট হারকিউলিস। দু 2021 সালে শেষ হয় হারকিউলিসের 20 বছরের দীর্ঘ কর্মজীবন। উড়োজাহাজের ভেতরে এর দেয়ালে হারকিউলিস বিমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের অনেক স্মৃতি লেখা আছে।
অতীতের গৌরবময় কর্মকাণ্ড ও অবদানগুলি তুলে ধরার পাশাপাশি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এক ঝাঁক চৌকস অফিসার বিভিন্ন মিশনে C-130B হারকিউলিস বিমানটি উড়িয়েছেন। তাদের নাম পদবিও খোদাই করে লেখা আছে। এই বিমানটি দর্শনার্থীকে শুধু বিমান দেখার সুযোগই করে দেয়নি, খাবার টেবিলে কফি খেতে খেতে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসেও চোখ বোলার সুযোগ করে দিবে। বিমানটির ভেতরে দেখা যাবে বেশ সাজানো গোছানো একটা লাউঞ্জ। দেখে মনে হবে যেন উড়োজাহাজের বিজনেস ক্লাস। ভেতরে আলো ও ইন্টেরিয়র ডেকোরেশনের চমৎকার এক মেলবন্ধন। রেস্তোরাঁর ভেতরে খাবারের মেনু কার্ড আছে, তবে আমি যখন এই রেস্তোরাঁটিতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন দেখেছি বেশিরভাগ মেনুর খাবার সেখানে নেই। পরপর দুবার গেছি, দুবারই দেখেছি এমন। বিমানের ককপিটে গিয়ে পাইলটের আসনে বসে বিমান চালার সুযোগ আছে। ছোট্ট বাচ্চারা এই বিষয়টি খুব উপভোগ করে। ককপিটে যাই দেখি কি অবস্থা। এটা হচ্ছে ককপিট, দুইটি আসন আছে পাইলটের জন্য এবং এই পাশে দর্শনার্থীদের বসার জন্য একটা সোফা দেওয়া হয়েছে। বিমান জাদুঘরে গিয়ে যারা এই রেস্তোরাঁয় আসতে চান তাদের জন্য দরকারি কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। বিমান বাহিনীর জাদুঘর সোমবার থেকে শনিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর বিশেষ দিন ব্যতীত প্রতি রবিবার বন্ধ থাকে। এছাড়াও শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে। বিমান জাদুঘর যতক্ষণ খোলা থাকে এই রেস্তোরাঁটিও ঠিক সেই সময় পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ বিমান জাদুঘরের যেই রুটিন বা যেই টাইম টেবিল, সেই টাইম টেবিল অনুযায়ী যদি আপনারা আসেন তাহলে এই বিমানের ক্যাফেটিতে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই বিমানটির মধ্যে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটি ঘুরে দেখালাম। ঢাকায় প্রথম এ ধরনের রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, এটি একটি ঢাকার মতো জায়গায় প্রথমবারের মতো এই ধরনের একটি রেস্টুরেন্ট, যেটি নতুনত্ব এবং ভিন্নধর্মী আয়োজন, যে কারণে মানুষজন অনেকেই যারা জানছেন, আসছেন, দেখছেন। তো আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটি দেখালাম। তো আশা করি বিমান বাহিনীর এই হারকিউলিস বিমানটির মধ্যে যে ক্যাফেটি বানানো হয়েছে, হারকিউলিস ক্যাফে, সেটি আপনারা এতক্ষণ ঘুরে দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।